أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك رسولك خير خلقه كلهم. উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম সামিঈন আশিকিন, সম্মানিত মুসলিম কিরাম রহমানি ওয়া রাহমাতুল্লাহি তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়ে সুস্থ রেখে ভালো রেখে মেহেরবানি করে দয়া করে আজকে জুমার দিন মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এর শুকরার্থে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে আল্লাহ প্রিয় হাবিব সরওয়ার কায়নাত আকায়ে মওলা তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে অসংখ্য অপরিসীম বেশুমার দরুদ সালাম জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দরুদ সালাম ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের সবার পক্ষ থেকে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে হাদিয়াটুকু পৌঁছে দিক। সকলে বলুন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলুন আমিন। প্রিয় ইমানদার মুসলিম কিরাম, পবিত্র কুরআন কারীম থেকে একদম শুরু থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশেষ করে খুতবাওয়ালা নামাজ সম্পর্কে আলোচনা করেছেন, নামাজের ফাজাইল, নামাজের গুরুত্ব। এই সুবাদে আমি গুনাহগার শুরু দিয়ে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি নিগাহে করম তাকলে দুটি আলোচনা করব। প্রিয় হাজরিন, সর্বপ্রথম হচ্ছে ঈমান। ঈমানের পরের স্টেজ ঈমান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঈমান হচ্ছে প্রথম। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি, স্তম্ভ হচ্ছে পাঁচটি। প্রথম হচ্ছে কালিমা শাহাদাত, প্রথম হচ্ছেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছেন ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছেন, একটু খেয়াল করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদ, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রাসালাত। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই দুইটা মিলে হচ্ছে ঈমানদার। আপনি যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর ঈমান এনেছেন, বিশ্বাস করেছেন, আপনি মুমিন হয়েছেন। তো আমরা তো মুসলমান, আমাদের জন্মসূত্র আমরা মুমিন, ঈমানদার। এই ঈমানের পর আপনি যখন মুসলমান, ইসলামের ঘর দিয়ে যখন জন্মগ্রহণ করেছেন, বালেগ হওয়ার সাথে সাথে আপনার উপর নামাজ ফরজ হয়েছেন। বরকত বলুন সুবহানাল্লাহ। নামাজ আবশ্যক। সুতরাং দৈনিক 5 ওয়াক্ত নামাজ। আমরা এমনও আছি মুসলমানদের মধ্যে ধর্মপ্রাণ এখনও আছে, কিন্তু দিন দিন ক্রমান্বয়ে এমন পরিবেশ পরিস্থিতি চলে আসতেছে আমাদের মুসলমানদের মধ্যে, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5 ওয়াক্ত নামাজ এনেছেন, 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত আমরা আদায় করছি। ওই 5 ওয়াক্তর নামাজ সময় এবং নাম পর্যন্ত আমরা ভুলে যাচ্ছি, ঠিক কিনা বলুন? এমন সময় আসবে 5 ওয়াক্ত নামাজও জানবে না, এবং ফজরের নামাজ কয় রাকাত, জোহরের নামাজ কয় রাকাত, আসরের নামাজ কয় রাকাত, মাগরিবের নামাজ কয় রাকাত, ইশার নামাজ কয় রাকাত। এমনও আছে মুসলমান ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছেন, কিন্তু কয় রাকাত নামাজ অনেকে জানেও না, ঠিক কিনা বলুন? তো বাস্তব দুনিয়ার প্রেক্ষাপটে চিন্তা করলে সবচেয়ে আল্লাহর প্রিয়, সবচেয়ে প্রিয় হচ্ছেন নামাজ। যে নামাজ আফজল ইবাদত। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফে যখন গিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দান করেছেন। বরকত বলুন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? প্রায় সময় আলোচনা হয় 50 ওয়াক্ত নামাজ থেকে আমরা আদায় করছি 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 50 ওয়াক্তের নামাজের সওয়াব দান করবেন। বরকত বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া প্যারা হাজরিন, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আবার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন। যে হাদিস শরীফ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ রওয়ায়াত হয়েছে যে ক্বালা সুইলতু ক্বালা সাআতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় ইবাদত, আল্লাহর কাছে সবচেয়ে বান্দার প্রিয় আমল কোনটা? আমরা তো অনেক আমল করি, কোরআন শরীফ তেলাওয়াত করেন, রোজা রাখেন, হজ আদায় করেন, যাকাত দেন, সবগুলো তো আল্লাহর প্রিয়। আমার নবীকে জিজ্ঞেস করেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটা? তখন আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা। আমার নবী বলেছেন আল্লাহর কাছে প্রিয় ইবাদত হচ্ছেন ওয়াক্ত মতো নামাজ আদায় করা। বরকত বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, সেখানে বুঝতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক সময় এক একটা
প্রিয় বলেছেন, উত্তম বলেছেন, রহস্যভেদ আছে। এরপরে আমার নবীকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি? বলতো সুম্মা আইয়ু, এরপরে কি? তখন আমার রাসূল বলেন ক্বালা বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার প্রতি ভালো আচরণ করা, সৎ আচরণ করা, মাতা পিতাকে সেবা করা, যত্ন করা, মাতা পিতার খেদমত করা, এটা আমার নবী বলেছেন। গড় করে বলে সুবহানাল্লাহ। এরপরে বলেছেন জিহাদ করা আল্লাহর রাস্তায়, জিহাদ, নফসের জিহাদ। সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে নফসের। নামাজ পড়তে আপনার ইচ্ছা করছে না, আপনি নামাজ আদায় করছেন। ভালো কাজ করতে আপনার ইচ্ছা করতেছে না, আপনি ভালো কাজ করবেন। এইভাবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন। অর্থাৎ যেখানে যেটা প্রয়োজন হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সেটা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। ঠিক এভাবে আরেকজন সাহাবা জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা? আবার রাসূল বলেছেন উত্তম কাজ হচ্ছেন মানুষকে সালাম করা এবং খাবার খাওয়ানো। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা যাচ্ছেন ওখানে এটা কেন বলেছেন? ওই সাহাবার কাছে সবগুলো ছিল, কিন্তু একটা অভাব ছিল, সেটা প্রয়োজন হয়েছে যে সালাম করা এবং মানুষকে খাবার খাওয়ানো, এটাও বড় ইবাদত। ওখানে যেটা প্রয়োজন হয়েছে আমার রাসূল সেটা বলেছেন। সুবহানাল্লাহ বলুন। কারণ কি? আমার রাসূল হচ্ছেন অন্তর্যামী, অর্থাৎ আমাদের হৃদয়ের মধ্যে, কলিজার মধ্যে কি জল্পনা কল্পনা চলছে সেটা আমার নবী জানেন। সুবহানাল্লাহ বলুন। দুনিয়াতে একটু চিন্তা করেন, ডাক্তারের কাছেও রোগী যায় না, ডাক্তারের কাছেও রোগী যায় না, তখন ডাক্তার চিকিৎসা করেন মেশিন টিশিন দিয়ে। দেওয়ার পর একজনকে এক একটা ওষুধ দিচ্ছেন, একজনকে দিচ্ছেন গ্যাস্ট্রিকের ওষুধ, আরেকজনকে জ্বরের ওষুধ, আরেকজনকে ডায়াবেটিসের ওষুধ দেয় না? এরকম একজনকে একটা দেয় না? অর্থাৎ যার কাছে যে রোগ হয়েছে ওই রোগীকে সেই ওষুধ দিচ্ছেন। ঠিক কিনা বলুন? ওই ওষুধ দিচ্ছেন। এটা আমি কেন বলছি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক সময় এক একটা ইবাদত আফজল বলেছেন, আল্লাহর কাছে প্রিয় বলেছেন। তার কারণ কি? বান্দার যেটা যখন প্রয়োজন হয়েছে, যেটা অপরিপূর্ণ দেখেছেন আমার রাসূল, তখন সেখানে সেটা বলেছেন। বর করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, सलामुन या कहाँ हो या रसूल अल्लाह, कहाँ हो मेरे आका मेरे मौला, कहाँ हो? सलातुन या सलामुन या। प्यारा हाज़रीन, আমার কামলিওয়ালা নবী বলেছেন যে আমরা তো নামাজ আদায় করি না, অবহেলা করি। আমাদেরকে মনে রাখতে হবে নামাজ ব্যতীত আপনার যতক্ষণ পর্যন্ত হুঁশ এবং আকল ব্রেন ঠিক থাকবে এতক্ষণ পর্যন্ত আপনাকে নামাজ বাদ দেওয়া যাবে না। ঠিক কিনা বলুন? সুতরাং নামাজ ছাড়া কোনো অলি নেই, নামাজ ছাড়া কোনো পীর নেই, নামাজ ছাড়া কোনো মুর্শিদ নেই। যেই পীর বলেন, অলি বলেন, মুর্শিদ বলেন নামাজ বাদ দিতে বলবে, নামাজ লাগবে না বলবে, আপনাদেরকে আমাদেরকে মনে করতে হবে এটা কোনো পীর নয়, এটা কোনো অলি নয়, এটা হচ্ছেন অলি শয়তান, এটা হচ্ছেন শয়তানের পদাঙ্ক অনুসারী। কারণ নামাজ বাদ দিতে বলবে এটা ইমানদার বলবে না, এটা হচ্ছেন শয়তানের ওয়ারিসদার। ঠিক কিনা বলুন? এটা হচ্ছেন শয়তান। প্যারা হাজরিন, আমার কামলিওয়ালা নবী দো জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেছেন, এ আমার সাহাবায়ে কেরাম শুনে শুনেন, যিনি প্রসিদ্ধ সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে হাদিস শরীফ রওয়ায়াত হয়েছে যে আপনার দরজার পাশে একটা নহর আছে, একটা নদী
আছে। আপনি যদি দৈনিক যদি 5 বার গোসল করেন, সকালবেলা একবার করেন, দুপুরবেলা একবার করেন, আসরের সময় একবার যদি করেন, মাগরিবের সময় যদি একবার করেন, ইশারের সময় যদি একবার করেন, দৈনিক যদি 5 বার যদি গোসল করেন, আপনার কাছে আর ময়লা থাকার প্রশ্ন আছে? ময়লা থাকার প্রশ্ন আসে না। ঠিক তদ্রূপ আমার রাসূল বলেছেন, এ আমার উম্মতরা তোমরা শোনো, তোমাদের কাছে তো শয়তান রক্তের শিরায় চলাফেরা করে, শয়তান সব সময় ওয়াসওয়াসা দেওয়ার জন্য চাই। তোমরা যখন সকালে ঘুম থেকে উঠো, অনেক সময় জানা অথবা অজানা গুনাহ সাদের হয়ে যায়। তোমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠো, সুবহে সাদিকের সময় মুয়াজ্জিন যখন আযান দেয়, আল্লাহু আকবার করে যখন আযান দেয়, তোমরা বিছানার মধ্যে থাকবে না। তোমরা যখন আল্লাহু আকবার করে সুন্দর করে ওযু কালাম করে নামাজ যখন আদায় করবে, তোমাদের যত গুনাহ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কারণে তোমাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। বরকত বলুন সুবহানাল্লাহ। আপনি যখন সকালবেলা ঘর থেকে বের হয়ে গিয়েছেন, আমাদের চোখকে আমরা হেফাজত করতে পারছি না, আপনি মোবাইল দেখেছেন তাও গুনাহ হচ্ছেন, বাজারের মধ্যে গিয়েছেন তাও গুনাহ হচ্ছেন, হাতের গুনাহ হচ্ছেন, পায়ের গুনাহ হচ্ছে, চোখের গুনাহ হচ্ছেন, আপনি কান দিয়ে অযথা করে কথা শুনেছেন সেটাও গুনাহ হচ্ছেন, আপনার জবান দিয়ে আপনি অপ্রয়োজনীয় কথাবার্তা বলছেন সেটাও গুনাহ হচ্ছেন, মিথ্যা কথা বলতে হচ্ছেন সেটাও গুনাহ হচ্ছেন। জোহরের যখন সময় হয়েছে তখন বিশ্রামের সময় মুয়াজ্জিন যখন আযান দিয়েছে, আপনি সুন্দর করে ওযু কালাম করে যখন মসজিদের মধ্যে এসে আল্লাহু আকবার করে যখন নিয়ত করেছেন, নামাজ আদায় করেছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, বারি তাআলা আমি যত গুনাহ করেছি আপনি তো দয়ার সাগর, আপনি আমাকে মাফ করে দিন। সুতরাং নামাজের উসিলায় সমস্ত গুনাহ বিগত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। বরকত বলুন সুবহানাল্লাহ। ঠিক আসরের সময় যখন হয়েছে, আসরের নামাজ যখন পড়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ ক্ষমা করে দেবে। ঠিক মাগরিবের যখন সময় হয়েছে, সূর্য ডুবে যাচ্ছে, অন্ধকার চলে আসতেছে, আমাদের কাছে 61 জন ফেরেশতা থাকেন, 60 জন ফেরেশতা অথবা 61 জন ফেরেশতা থাকে, এগুলা ট্রান্সফার হয়ে যায়, দিনের ফেরেশতা চলে যায়, রাতের ফেরেশতা আসে, তখন তারাও সাক্ষী দেয়। উপরে যখন জিজ্ঞেস করা হয় আমার বান্দাকে কি রকম রেখে এসেছো, ফেরেশতারা জবাব দেয়, বারি তাআলা আপনার বান্দাদেরকে আমরা নামাজের মধ্যে রেখে এসেছি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এরপরে চিন্তা করুন, ইশারের নামাজ খাওয়া দাওয়া করেছেন, আর কোনো কাজ কাম নাই, এবার ঘুমাতে যাবেন। আপনি যখন সুন্দর করে ওযু কালাম করেছেন, ঘুমানোর পূর্বে ঘুম হচ্ছেন ঘুম হচ্ছেন মৃত্যুর ভয়, ঠিক কিনা বলুন? আপনি বিছানার মধ্যে ঘুমিয়েছেন, সকালে উঠবো কিনা আমরা জানি না, এমনও বান্দা আছে ঘুম গিয়েছে, সকালে মৃত্যুর সংবাদ এসেছে, আপনি মনে করেছেন বারি তাআলা এটা আমার জীবনের শেষ নামাজ। আপনি সুন্দর করে ঘুমানোর পূর্বে ওযু কালাম করে যখন আপনি আল্লাহু আকবার করে নিয়ত করে ইশারের নামাজ আদায় করেছেন, সুতরাং যত গুনাহ সাদর হয়েছে নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সমস্ত গুনাহ কি করে দেবে? আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। সুতরাং এইগুলার জন্য আমাদের কলবের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে, ঠিক কিনা বলুন? আল্লাহর ভয় যদি আমাদের অন্তরের মধ্যে থাকে, আমরা নামাজ বাদ দিতে পারবো না। আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো বাদ দেব, যেগুলো করতে বলেছেন, যেগুলো করলে সওয়াব, এগুলা আমরা করব, কিন্তু অন্তরের মধ্যে কলিজার মধ্যে আল্লাহর ভয় ভীতি এটা রাখতে হবে, ঠিক কিনা বলুন? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, আল্লাহর ভয়টা কিরকম এটা জানতে হবে, এমনভাবে বই করতে হবে
প্রতিবেশীকে যেভাবে ভয় করা হয় ঠিক সেভাবে আল্লাহকে ভয় করতে হবে। এখন প্রতিবেশীর কথা কেন বলা হয়েছেন? আপনি কোনো একটা অপরাধ করতে যাচ্ছেন, দুষ করতে যাচ্ছেন, চতুর্পাশে দেখেছেন আমাকে কেউ দেখছে কিনা, ঠিক কিনা বলুন? আল্লাহকে তো ভয় করতেছি না, প্রতিবেশীকে ভয় করতেছি, প্রতিবেশীকে। তো প্রতিবেশীকে যদি এইরকম ভয় করতে হয়, কেউ দেখছে না আমাকে, তো আমার সৃষ্টিকর্তা লা ইলাহা ইল্লাল্লাহ তো আমাকে দেখেছেন, সুতরাং আমার পক্ষে অন্যায় করা, জুলুম করা, নির্যাতন করা, খুন খারাপি করা, ইয়াবা সেবন করা, আপনার চরিত্র নষ্ট হওয়া, এটা তো আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমার সৃষ্টিকর্তা লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে দেখছেন, ঠিক কিনা বলুন? আজকে আপনার সন্তানদের কলবের মধ্যে, নিঃসন্তানদের কলবের মধ্যে আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে হবে। এটা মা বাবার কর্তব্য। দেখা যায় অসংখ্য সন্তান বড় হয়েছে, হাফ প্যান্ট পরে মা বাবার সামনে ঘোরাফেরা করে, ঠিক কিনা বলুন? বাস্তব না বাস্তব? ওই ঠিক কিনা? খারাপ লাগার বাবার রোল কম করেন বর্তমান প্রেক্ষাপট সময়। যুবক ভাইয়েরা, আল্লাহকে ভয় করতে হবে। এটা হচ্ছে আমার সতর, আটু পর্যন্ত সতর দেখা যাচ্ছে আমাদের। তো ক্ষুধার বইটা কোথায়? সন্তান যখন বড় হচ্ছেন, সন্তানের প্রতি একটু একটু আমাদেরকে তালিম দিতে হবে, নসিহত করতে হবে, সন্তানকে সময় দিতে হবে, নামাজের প্রতি তাগিদ দিতে হবে, নামাজ সিস্টেম সন্তানকে বলতে হবে। কিন্তু আমরা সেদিকে আমাদের খেয়াল নাই। তো সন্তান যখন যুবক হচ্ছেন, তখন সন্তানের ইচ্ছা অনুযায়ী চলাফেরা করছেন, ঠিক কিনা বলুন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ভীতি দান করুক, সকলেও বলুন আমিন। প্যারা হাজির, কেন বলছি আল্লাহর ভয় কীরকম? হযরতে ঈসা আলাইহিস সালাম একটু খেয়াল করতে হবে। যিনি নবী, তার আম্মাজান হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার কোনো বাবা ছিল না, কে ছিল না? ঈসা আলাইহিস সালামের কোনো কে ছিল না, বাবা ছিল না, বাবা নেই। বাবা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিতে পারে না? পারে, আলহামদুলিল্লাহ বলেন। এটা আল্লাহর ইচ্ছা। তখন হযরতে ঈসা আলাইহিস সালাম তার কওমদেরকে ইসলামের যখন ভালোর দিকে যখন দাওয়াত দিচ্ছেন, কওমরা অস্বীকার করছেন, তালবাহানা শুরু করে দিয়েছে। ঈসা আলাইহিস সালামের কাছে অনেক মুজিজা চেয়েছেন। যেমন হযরতে ঈসা আলাইহিস সালাম একটা পাখি বানিয়েছেন, যেটা হচ্ছেন সাম্পা বাঁদর। কি বাঁদর? কি বাঁদর নামটা? আমরা সাম্পা বাঁদর দেখেছি, হ্যাঁ, অন্যান্য পাখি থেকে আলাদা। সাম্পা বাঁদর দিনের মধ্যে দেখে না, সন্ধ্যার পর কিছুক্ষণ দেখবে, রাত্রেও দেখে না। অন্যান্য পাখি ডিম দেয়, কিন্তু সাম্পা বাঁদর কি দেয়? ডিম দেয় না, মানুষের মতো বাচ্চা দেয় সাম্পা বাঁদর। মুজিজা চেয়েছেন। তখন এই ঈসা আলাইহিস সালাম উনার উম্মতরা বললেন, আপনি মৃত্যুকে জীবিত করে দেখান। সুবহানাল্লাহ বলুন। কি বলেছেন? মৃত্যুকে জীবিত করে দেখান। তার জাহেরান হায়াতে 4 জন ব্যক্তিকে মৃত্যু থেকে জীবিত করেছেন। তন্মধ্যে একজন হলো হযরতে সাম বিন নূহ। বরকত বলুন সুবহানাল্লাহ। এত বরকত বলুন সুবহানাল্লাহ। আমি কি বলেছি? সাম বিন নূহ, এটা মনে রাখতে হবে, আলাইহিস সালাম। ওই 4 জন, অনেকের সন্তান হয়েছে জীবিত করার পর। এখন তার কওম সবাই চিন্তা করেছেন, এটা কেমন? হযরত ঈসা আলাইহিস সালাম রোগীকে ভালো করে দিচ্ছে, তাকে আমরা পরীক্ষা নিতে হবে।
পরীক্ষা নিতে হবে। কী রকম পরীক্ষা? তিনি তো মানুষকে জীবিত করে দিচ্ছে। আজকে আমরা একদম একটা পুরাতন খবরে দেখিয়ে দেব, কারণ তাদের আকীদা ছিল, বিশ্বাস ছিল, মানুষ যখন মারা যায় 2 বছর 3 বছর কবরের মধ্যে কিছু পাওয়া যাবে, আর 10 বছর কিছু থাকে, হাত মাংস কোনো কিছু থাকে না। নাউযুবিল্লাহ বলেন। এখনও আছে, তখনকারও ছিল। অনেক সময় দেখা যায় ইমানদার কবরের মধ্যে দিয়েছেন, যেভাবে দিয়েছেন সেভাবে থেকে যায়। আসে না? নাই? আসে না এরকম? তখন সবাই একত্রিত হয়ে হযরত মূসা আলাইহিস সালামের কাছে এসেছেন, বললেন, আপনি তো মৃত্যু থেকে জীবিত করেছেন, আমরা আপনার উপর ঈমান আনব, কিন্তু আমাদের দাওয়া আপনাকে পালন করতে হবে। আমরা চাচ্ছি আপনি মৃত্যু থেকে জীবিত করবেন, কিন্তু 1 বছর 2 বছর কবর নয়, অন্তত পক্ষে 3000 4000 বছরের পূর্বের কবর। সুবহানাল্লাহ বলুন। এরা দাবি দিয়েছেন। তখন হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমরা একটা নির্দিষ্ট করো। তখন তার উম্মতরা সবাই চিন্তা করেছেন সবচেয়ে পুরানো কবর কোনটা, পুরাতন কবর। সবচেয়ে পুরনো কবর তারা পেয়েছেন হযরত নূহ আলাইহিস সালামের সন্তান ছেলে সাম বিন নূহ, প্রায় 4600 বছর পূর্বের কবর। সুবহানাল্লাহ বলুন। 6000 বছর, 4600 বছরের পূর্বের কবর, ওখানে গিয়েছেন, আপনি এটাকে জীবিত করেন। তখন হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন। সবাই উম্মত উপস্থিত। আজকে ঈসা আলাইহিস সালাম একদম পুরাতন কবর জীবিত করবে, এটার পক্ষে তো সম্ভব নয়। তার হাত নাই, মাংস নাই, প্রায় 4600 বছর হচ্ছেন, হাত মাংস প্রত্যেকে থাকবে, তাদের ব্রেনের মধ্যে আসছে না, আকলের মধ্যে আসতেছে না। হযরত ঈসা আলাইহিস সালাম কবরের পাশে দাঁড়িয়ে ডাক দিয়েছেন, হে সাম বিন নূহ, আমি রূহুল্লাহ বলছি, আল্লাহর হুকুমে তুমি কবর থেকে জীবিত হয়ে যাও। এই ডাক দেওয়ার সাথে সাথে, জবান থেকে বের হওয়ার সাথে সাথে সাম বিন নূহ আলাইহিস সালামের ছেলে কবর থেকে আল্লাহু আকবার বলে কবর থেকে উঠে গিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। উঠে গিয়েছেন, আল্লাহু আকবার। উঠে যখন গিয়েছেন, আশ্চর্য ব্যাপার, সবাই তো তাজ্জব হয়ে গিয়েছে, ফেলিয়ার হয়ে গিয়েছে। মূসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম ওনার সাথে কথা বলছেন। কি কথা বললেন? হে সাম বিন নূহ, তুমি যখন দুনিয়ার মধ্যে ছিলে, দুনিয়ার মধ্যে থাকাকালীন তোমার চুল ছিল কালো, দাড়ি ছিল কালো, তখন সাদা হওয়ার কোনো সিস্টেম ছিল না। আজকে আপনার 4600 বছর, 4600 বছর পর এসে তোমার চুল দাড়ি সাদা হওয়ার কারণ কি? সুবহানাল্লাহ বলুন। কেন সাদা হয়ে গিয়েছে? তখন সাম বিন নূহ আলাইহিস সালাম, হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান বলেছেন, হে ঈসা আলাইহিস সালাম, আপনি যখন আমাকে ডাক দিয়েছেন, কবর থেকে যখন আমাকে ডাক দিয়েছেন, আমি তো আল্লাহর হুকুমে যখন ডাক দিয়েছেন, আমি তো উঠে গিয়েছি। আমার চুল দাড়ি সাদা হওয়ার কারণ হচ্ছেন, আমি মনে করেছি কিয়ামত কায়েম হয়েছে, কারণ কিয়ামত তো খুবই কঠিন, 12 সূর্যের তাপ আসবে, ইয়া নফসি চলবে, মা বাবার হবে না, সন্তান মা বাবার হবে না, মা বাবা সন্তানের হবে না, কারণ আস্তে আস্তে আঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, সিনা পর্যন্ত আসবে। খুব কঠিন সময়। ওই কঠিন সময়ের কথা খেয়াল করে আল্লাহর ভয়ের কথা খেয়াল যখন করেছি, আমার দাড়ি আর চুল সাদা হয়ে গিয়েছে। কার বয়ে সাদা হয়ে গিয়েছে? আল্লাহর বয়ে হন না, কার বয়ে? তো সাম বিন নূহ আলাইহিস সালামের একজন নবীর ছেলে, তিনি কীরকম দুনিয়াদারি করেছেন। তো সে যদি আল্লাহর বয়ে যদি এই অবস্থা হয়ে যায়, আল্লাহকে এমনভাবে ভয় করলে, আর আমাদেরকে আল্লাহকে কীরকম ভয় করতে হবে, একটু আমাদেরকে বিবেক দিয়ে, আকল দিয়ে, ব্রেন দিয়ে চিন্তা করার প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। এই কারণে আমাদেরকে চলার পথে, হাঁটার পথে, লেনদেনের ক্ষেত্রে,
উঠা বসার ক্ষেত্রে, মা বাবার সাথে আচরণের ক্ষেত্রে, প্রত্যেকটি বিষয়ে আমরা যখন চিন্তা করব, আমি যে কাজ করেছি আমার ভিতর 5 জন আছে 10 জন আছে নিশ্চিত ভিতর নিজেকে বিচার দেব, আমি কাজটা করছি ভালো করছি নাকি খারাপ করছি, তখন আপনার মন রায় দেবে, ঠিক কিনা বলুন। এই জন্য আমাদের সবার অন্তরের মধ্যে আল্লাহর ভয় যখন চলে আসবে, তখন আমাদের এক ওয়াক্ত নামাজও বাদ যাবে না। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে অবশ্যই আদায় করবো ইনশাল্লাহ বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে মসজিদের মধ্যে যেখানে ওয়াক্ত হয় সেখানে নামাজ আদায় করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।